Hello everyone, this is Sovik and welcome back to our channel English Tutorial by SB. আমরা সবাই জানি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। There are mainly two types of students right now. একটা গ্রুপ খুব এনজয় করছে যে পরীক্ষা হবে না, কেই বা পরীক্ষা দিতে চায়, they are really happy. আর একটা গ্রুপ তাদের মনটা একটু খারাপ। তো আমার মেসেজ এই দুটো গ্রুপের প্রতি। যারা ক্লাস 10 পরীক্ষার্থী ছিল তাদেরকে আমার বিশেষ কিছুই বলার নেই বিকজ দে হ্যাভ মেনি থিংস টু ডু ইন দেয়ার লাইফ। কিন্তু ক্লাস 12-এর যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তারা এখন কি করবে? তো প্রথমেই বলি, মন খারাপের কোনো কারণ নেই, মন খারাপ করার কোনো দরকার নেই। কারণ যে সিচুয়েশন আজকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তার জন্য তোমাদের কোনো দায় নেই। ইউ আর নট রেসপন্সিবল টু ক্রিয়েট দ্যাট টাইপ অফ সিচুয়েশন ইন ইউর লাইফ। I repeat this thing, you had nothing to do whether the exam will be conducted or not. যারা এই ডিসিশন নিয়েছেন তারা ভাবুক কিভাবে মূল্যায়ন হবে, how to differentiate between eligible candidates and non-eligible candidates, বা তাদের মূল্যায়ন কিভাবে হবে। নিশ্চয়ই কিছু একটা উপায় তো বেরোবে। কিন্তু অনেকের মন খারাপ, সেই মন খারাপের জন্যই আজকে আমি ভিডিওটা তৈরি করছি। আশা করি তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে পারবো। তোমাদের যে ড্রিম অফ লাইফ যেটা ছিল, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ টিচার, কেউ নার্স, বিভিন্ন ধরনের তো একটা স্বপ্ন থাকে প্রত্যেকের মধ্যে। সেই স্বপ্নটা কিন্তু ফিক্সড থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর ড্রিম। একবারের জন্য ভাবলে হবে না যে লাইফ হ্যাজ এন্ডেড। নো, লাইফ হ্যাজ নট এন্ডেড। জীবন থেমে যায়নি। ইউ হ্যাভ টু গেট হেড ইন ইউর লাইফ। সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং তোমাদের এই সময়টা একটু ইউটিলাইজ করতে হবে। মানে এখন যে সময়টা পাচ্ছ, অনেক সময় শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে না সময় কাটিয়ে লেটস ইউটিলাইজ দিস টাইম। একটু স্পোকেন ইংলিশের কেউ একটা চর্চা করতে পারে টু এনহ্যান্স দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কিল। আবার কেউ কম্পিউটারের একটু চর্চা করতে পারে। অনেক অপশনস আছে, অনলাইন অপশনস আছে, থিওরিটিক্যাল নলেজ বাড়াবার একটা স্কোপ আছে, জেনারেল নলেজ এই সময় একটু পড়ে নেওয়া যেতে পারে, নিউজ পেপার পড়তে হতে পারে। দের আর সো মেনি অপশনস। Don't stop from learning because the moment you stop your learning process, everything will end. জীবন কিন্তু থমকে যায়নি, কারণ এটা সমস্ত ছাত্রছাত্রীদের সাথেই কিন্তু এই সিচুয়েশনটা তারা গো থ্রু করছে এবং সবার ক্ষেত্রেই সমান। এবার কিভাবে মূল্যায়ন হবে, হাউ ইউ উইল বি অ্যাডমিটেড অর প্রমোটেড টু নেক্সট লেভেল, দ্যাট উইল বি ডিসাইডেড। সেগুলো তো ঠিক হবে এবং দে উইল ইনফর্ম অল অফ ইউ। সে বিষয়ে ভাবার কোনো কারণ নেই। আবার বলছি, যারা ভীষণ রকমভাবে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করেছিল তাদের মন খারাপ স্বাভাবিক ব্যাপার। দিস ইজ ন্যাচারাল দ্যাট ইউ আর বিং প্রিপেয়ার্ড অ্যান্ড ইন দ্য ফাইনাল টাইম ইট ওয়াজ ক্যান্সেলড। কিন্তু যদি তুমি এখন একটু লুক ব্যাক করো, মানে ইফ ইউ লুক ব্যাক, যদি একটু পেছনের দিকে তাকাও এবং যদি ভাবো যে হ্যাঁ, আই ডিড ইচ অ্যান্ড এভরিথিং হোয়াট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম মি হোয়াইল প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন, যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে সমস্ত কিছু তুমি করেছো, দ্যাট মিনস ইউ আর এ সাকসেসফুল ওয়ান। দিস ইজ সাকসেস। এক্সাম হলো, এক্সামের রেজাল্ট হবে কি হবে না সেটা তো অন্য বিষয়, এবং কেন পরীক্ষা হলো না, কারা দায়ী, এই বিষয়ে আমি যাচ্ছিই না। কিন্তু ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর রিয়েলি হ্যাপি রাইট নাও, হোয়েন ইউ থিঙ্ক দ্যাট এভরিথিং ইউ গেভ ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর ডেডিকেশন টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন, দ্যাট মিনস ইউ আর ফোকাসড অন ইউর ড্রিম। আর সেই ফোকাস থেকে কিন্তু সরে গেলে চলবে না। ছোট্ট একটা গল্প বলে আজকের এই ভিডিওটি শেষ করব। গল্পটা হচ্ছে মিথ অফ সিসিফাস। এটা একটা বিখ্যাত মাইথোলজিক্যাল স্টোরি। সিসিফাস বিশাল ক্ষমতার একটা ক্যারেক্টার। গডের সাথে তার ঝামেলা হয়, একটা যুদ্ধ হয় এবং যুদ্ধে হেরে যায়, এবং তারপর সিসিফাসকে একটা পানিশমেন্ট দেওয়া হয়। তো সিসিফাসের পানিশমেন্টটা কি না, একটা বড় পাথর নিয়ে পাহাড়ের নিচ থেকে ওপরে উঠতে হবে। তো সিসিফাস থট, আই এম ভেরি পাওয়ারফুল, আই উইল ডু ইট, হোয়াট ইজ দ্য প্রবলেম। হি স্টার্টেড ওয়াকিং। ওই পাথরটাকে নিয়ে পাহাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত যেতে শুরু করলো। দ্য মোমেন্ট হি ইজ গোয়িং টু ফিনিশ হিজ পানিশমেন্ট, যখনই সেই পানিশমেন্টটা তার শেষ হতে যাবে, তখনই ওখানে একজন দাঁড়িয়ে আছে, সে জাস্ট কিকড সিসিফাস, সিসিফাস কেম ডাউন, লাথি মারে এবং সিসিফাস পড়ে যায়। আবার সিসিফাস পাথরটা নিয়ে ওপরে ওঠার চেষ্টা করে, জাস্ট টু ফুলফিল দ্য পানিশমেন্ট, কমপ্লিট দ্য পানিশমেন্ট। আবার হি ইজ কিকড। আমরা যদি মাইথোলজিক্যাল ফ্যাক্ট একটু বিশ্বাস করি তাহলে আমরা এটা আমাদেরকে বুঝতে হবে যে এখনও সিসিফাস ওই বড় পাথরটাকে নিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করছে এবং আবার ফিরে আসছে।
এই পর্যন্ত তো ঠিক ছিল, প্যাথেটিক স্টোরি। বাট ইন 1942 অ্যালবার্ট কামুয়া, ফ্রেঞ্চ ফিলোজফার, ফেমাস ফ্রেঞ্চ ফিলোজফার, ফরাসি এক দার্শনিক, উনি একটা এসে লিখছেন মিথ অফ সিসিপাস। লাস্ট লাইনে উনি বলছেন, ওয়ান মাস্ট ইমাজিন সিসিপাস ইজ হ্যাপি। একজনকে অবশ্যই কল্পনা করতে হবে যে সিসিপাস সুখী। তার কারণটা হচ্ছে সিসিপাস ডাজ নট নো দ্যাট হি ইজ গোয়িং টু বি কিকড অ্যাগেন, সো হি কিপস অন ট্রাইং টু কমপ্লিট হিজ পানিশমেন্ট। আমাদের লাইফটাও ঠিক এইরকমই অ্যাবসার্ডিটি, মানে আমরা একই জিনিস করছি, রিপিটেড কাজ করছি, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ অ্যান্ড উই আর জাস্ট পারফর্মিং আওয়ার ডিউটিস, এগুলো তো নিশ্চয়ই শুনেছ। এবং সেখানে দাঁড়িয়ে আমরা তো জানি না কি হতে চলেছে। উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু বি হ্যাপি। আর তোমরা তো যেহেতু ক্লাস 12-এর পরীক্ষার্থী, তোমরা ইতিমধ্যে লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স যে ছোট গল্পটা আছে সেটা পড়ে ফেলেছ। তাতে কি আছে? প্রেজেন্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। I hope you can remember, প্রেজেন্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। এই প্রেজেন্ট টাইমে যারা আছে তারা হলো বেস্ট পার্সনস ইন ইউর লাইফ। আর যে কাজটা তোমার প্রেজেন্ট টাইমে অ্যাসাইন্ড, সেই কাজটা হচ্ছে দ্য বেস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু। তাহলে এনজয় ইউর প্রেজেন্ট টাইম, ডু হোয়াট এভার ইউ ক্যান ডু রাইট নাও, যা যা পারো সেটা করতে হবে, অ্যান্ড বি ফোকাসড অন ইউর ফিউচার। বিকজ ইফ ইউ লুজ ড্রিম, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রিম, দেন থিংস উইল বি কমপ্লিকেটেড, জটিল হয়ে যাবে সমস্ত কিছু। কি পড়বে, কি করবে না করবে, এভরিথিং উইল বি ইন মেস, সব কিছু ঘেঁটে যাবে। তাহলে যে উদ্দেশ্য নিয়ে পড়াশোনাটা শুরু করেছিলে, হোয়েন ইউ স্টার্টেড, সবসময় মনে করে রাখবে যে হোয়েন ইউ স্টার্টেড তখন কতটা পরিশ্রম তোমাকে দিতে হয়েছে। এমনি এমনি তার হয়ে যায়নি, এত প্রিপারেশন, এত প্র্যাকটিস, এ কি একদিনে সম্ভব? ইউ ওয়ার কনসিস্টেন্ট, ধারাবাহিক ছিলে। তাহলে এখন মন ভেঙে, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। মাই সাজেশন, মাই অ্যাডভাইস ইজ ভেরি সিম্পল, এনজয় ইউর প্রেজেন্ট টাইম, read whatever you are getting right now, newspaper, general knowledge book, spoken English, computer knowledge, whatever, apart from the main syllabus which you actually read. যা পারছো সব পড়ে নাও এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। I hope it's clear right now. I repeat once again, whatever situation you are in, যে পরিস্থিতির মধ্যে তোমরা সবাই আছো, you are not responsible to create that. তোমরা কিন্তু দায়ী নও এটা তৈরি করার জন্য। উই আর অন দ্য সেম বোট, আমরা সবাই একই পথযাত্রী। সো লেটস ডু ইট অ্যান্ড বি হ্যাপি। ইফ দ্যার ইজ এনি কাইন্ড অফ প্রবলেম রিগার্ডিং ইউর ক্যারিয়ার, হোয়াট টু ডু, হোয়াট নট টু, দেন প্লিজ রাইট ইন দ্য কমেন্ট বক্স. I will get in touch with you. Thank you very much for watching. All the best.